তো চলো, এই তো ঝুমার ভোট হয়ে গেছে। এদিকে আলো আছে, এসো। আমাদের সব গণতন্ত্রের উৎসবের পার্টিসিপেশন হয়ে গেছে। দেখো, আমরা ভোট দিয়ে চলে এসেছি। আমাদের এই পাশেই একদম বুথ। সবাই দেওয়া হয়ে গেছে আমাদের। এবার কাজে লাগো মন দিয়ে, জিতবে। ডান। ব্যাস, আমাদের ভোট দেওয়া কাজ, একটা কাজ শেষ হয়ে গেল। এবার পেট পুজো। ভোট পুজো হয়ে গেছে বলো, এবার পেট পুজোর ব্যবস্থা করতে হবে। সো চলো, আজকে ব্রেকফাস্টে বানাবো সুজির উপমা। সুজির উপমা খুব সহজ পদ্ধতি বানাবো, আর এটা খেতে না খুব ভালো লাগে, পেট ভরা, হেলদি, আর বানানো খুব সহজ। মানে আমি যে প্রসেসে বানাই সেটা তো ভীষণ সহজ, আর তোমরা তো জানোই আমি সব কিছুই একটু সহজ প্রসেসে বানাতে চেষ্টা করি, এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এখানে আমি আগারোর এই ভেজিটেবিল চপারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ আর গাজর, যে কোনো ভেজিটেবিলস এখানে দেওয়া যায়। ফুলকপি থাকলে ফুলকপি, ক্যাপসিকাম, বিনস, যেটা থাকবে তোমার কাছে। আমার কাছে শুধু গাজর আছে, আর পেঁয়াজ তো দেবই। তো পেঁয়াজ আর গাজরটা দেখো আমি এই ভেজিটেবিল চপারটা দিয়ে সুন্দর করে মিহি চপ করে নেব। এটা হাতে করেও চপ করতে পারো, তবে হাতে করে করলে একটুখানি টাইম লাগে। এই চপারটা দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি চপ করে ফেলতে পারবে। তো দেখো, এটাকে আমি, ভেজিটেবলসটা আমার চপ করা হয়ে গেল। এরপরে কিন্তু বানাতে আর 2 মিনিট লাগবে। তো চলো সেটা বানিয়ে ফেলি, আগে চপিংয়ের কাজটা সেরে ফেললাম। চলো কটা কারি পাতা তুলি। আমার কারি পাতা গাছটা খুব ভালো হয়েছে, এই দেখো। কারি পাতা না সবসময় পুরো একসাথে এরম টেনে নিয়ে ছিঁড়তে নেই, পুরোটা ছিঁড়তে হয়, তাহলে গাছটা ভালো থাকে। তলার দিকের পাতাগুলো নিয়ে নিলাম। তলার দিকের পাতাগুলো তো ভালো, মানে আস্তে আস্তে হয়ে যাবে। গাছের কারি পাতা দিয়ে হবে সুজির উপমা। তো দেখো, এটা আমি হোয়াইট অয়েলেই করছি, তেলেই করছি, ঘি দিইনি। সর্ষে ফোড়ন দিলাম, আর যে চপ করে কেটে রেখেছিলাম পেঁয়াজ আর গাজর, সেগুলো দিয়ে দিলাম, কারি পাতাগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার জাস্ট একটুখানি ভাজা ভাজা মতন করব। অল্প একটু নুন দিয়ে দেবো, যাতে একটু নরম হয়ে যায় ক্যারটগুলো। তো দেখো, একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু নুন দিলাম এখন, আবার পরে একটু দেবো সুজিটা দেওয়ার পরে। তো এবারে দেখো, একটু নাড়াচ ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা অ্যাড করে নিয়ে আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি ভালো করে, একটু অল্প ভাজা ভাজা করে, বেশি ভাজার দরকার নেই। তারপরে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো সুজির মতো হয়ে গেলে অল্প একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। মানে এত ভালো খেতে হয় কি বলবো, ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি, হেলদি হেলদি সুজির উপমা একদম রেডি। তবে শুধু শুধু উপমা দিয়ে তো হবে না ব্রেকফাস্ট, এবার সঙ্গে আছে এই ওয়াটারমেলন। এই কাটলাম তরমুজটা, খুব ভালো ছিল আজকে তরমুজটা, ভীষণই ভালো। তো চলো, তরমুজ আর সুজির উপমা এই হয়ে গেল আমাদের না বেশি না ব্রেকফাস্ট। হ্যাঁ ঠিক আছে, আমি জানি, আমি ফোন করছি, আমি কথা হচ্ছে। সো চলো, বিগ বাস্কেট থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম। আমি ভাবতে পারিনি আজকে ভোটের দিনও বিগ বাস্কেট সার্ভিস পাবো, তাই নেস্টি এনেছি একটা, সায়ন বানাবে। আর মিল্ক তো আমার লাগতেই থাকে, মিল্ক আনলাম। আর না, আজকে দেখছি একটুও আদা রসুন বাটা নেই। তো এবার আদা রসুন, আমি তাও রসুন মানি এতগুলো ছাড়িয়ে দিল, আর আদাটা অনেকটা বেশি মানে রয়েছে কাটা, তাই জন্য আমি একটুখানি এই গার্লিক, পিল্ড গার্লিক অর্ডার করেছিলাম। তবে এখন দেখছি মানি এতগুলো ছাড়িয়ে দিয়েছে, তো আর মনে হচ্ছে এটা লাগবে না। যাই হোক,
আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো। তো চলো রান্নাটা এবার ঝটপট করে নেব। তো দেখো আমার এখানে শুক্তো রান্না হয়ে গেছে, শুক্তোটা রান্না হয়ে গেছে। আর এটা হচ্ছে চিকেনটা হয়ে গেলেই হয়ে যাবে। ভাতটাও হয়ে গেছে। চলো এই হচ্ছে ফাইনাল চিকেনের লুক। আর ওটা তো শুক্তো দেখালাম, আর হচ্ছে আমের টক ঝোল, ভাত। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো এইটা মানির জন্য বেড়েছি, শুক্তো, চিকেন আর আমের টক ঝোল। তো এখন হচ্ছে আইস টি। তো সত্যি আইস টিটা খেতে খুব ভালো লাগে, রিফ্রেশিং লাগে এই গরমের সময়, ভীষণই ভালো লাগে। তো সায়ন আইস টি বানাচ্ছে। তো এখন আমি, জিম্মা খায় না আইস টি, জিম্মা কোনো রকম চা জাতীয় জিনিস খাবেই না, বাট আইস টিটা খেয়ে কিন্তু প্রচণ্ড শান্তি লাগলো। তো দেখো এখন বিকেল হয়ে গেছে, দুপুরবেলা প্রচুর কাজ ছিল, ইউটিউবের কাজ ছিল, তাছাড়া একটু গল্প গুজব আড্ডাও হচ্ছিল। আর ভোটের দিন একটুখানি ছুটির দিন পাওয়া গেছে একটা, এই যা। তো চলো এবারে তো আবার কিচেনেই ঢুকতে হবে আর কি। তো চলো একটু বানাবো চাউমিন, ওদেরকে একটু চাউমিন বানিয়ে দেবো, খিদে পেয়েছে। আর চা দেখি যদি সুবীর বলে তাহলে একটু চা করব। তাই চাউমিনটা বানাবো আমি এই অলিভ অয়েল দিয়ে। এটা হচ্ছে ডিসানোর এক্সট্রা লাইট অলিভ অয়েল। এটা নেট ওয়েট হচ্ছে 500 মিলিলিটার। আর এটা তোমার একদম লাইট ওয়েট, ন্যাচারাল ফ্লেভার, কোনো রকম এক্সট্রা অ্যারোমা নেই। আর তোমার ইন্ডিয়ান কুকিংয়ের জন্যও এটা ভালো মতনই যায়, আমি যেরকম চাউমিন করছি। আর তোমার এটার মধ্যে রিচ ইন মুফা অ্যান্ড হেলদি ফ্যাটস, ন্যাচারালি প্যাকড 75% মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস, ওটাই হচ্ছে মুফা। দিস অলিভ অয়েল সাপোর্টস হার্ট হেলথ অ্যান্ড ওভারঅল ওয়েলনেস। এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, ন্যাচারালি এনরিচড উইথ অ্যান্টিঅক্সিডেন্টস লাইক পলিফেনলস কম্বাইন্ড উইথ অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ। আর তোমার জিরো কোলেস্ট্রল, ট্রান্সফ্যাট ফ্রি। আর এই অলিভ অয়েলটা কিন্তু ইম্পোর্টেড ফ্রম স্পেন, ফ্রম প্রিমিয়াম সিলেক্টেড অলিভস। ঠিক আছে, তো চলো এটা দিয়ে বানালাম আজকের এই সুইট কর্ন চাউমিন। তো ওদেরকে তো দিয়ে দিয়েছি, দুই ভাই বোনকে। আর এটা হচ্ছে আমার আর সুবিধা। জোর বৃষ্টি এসে গেছে, সকালে ভোটের গরম, তারপরে বৃষ্টিতে একেবারে ঠান্ডা হয়ে গেল পরিবেশ। বৃষ্টি ওয়েদার দেখেই তো আমি বসিয়ে দিয়েছি খিচুড়ি। তো চলো চালে ডালে খিচুড়ি, আহা। তবে সুবীর হয়তো চেষ্টা করেছিল একটু কিছু যদি খাবার আনানো যায়, যেহেতু সায়ন এসছে। বাট আজকে তো কোনো রেস্টুরেন্ট মানে ডেলিভারি দিচ্ছে না, যেহেতু ভোটের জন্য। সত্যি তাই, আর এরকম দুর্যোগের দিনও। তো যাই হোক, খিচুড়ি কিন্তু দারুণ লাগবে। তো চলো মুগের ডাল দিয়ে আজকে খিচুড়ি বানাচ্ছি। দারুণ খেতে হয়েছিল, সত্যি বলছি খিচুড়িটা। আর এই খিচুড়ির সাথেই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। তো আজকের মতন
টাটা।